শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আমাদের বর্তমান রাষ্ট্রপতি কালের কণ্ঠে যেসব অভিযোগ এনেছে প্রাক্তন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদের বিরুদ্ধে, এই কথাগুলো কিন্তু সত্য। বাংলাদেশের প্রতিটা মানুষ দেখছে গত 18 মাস কিভাবে আমাদের রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে প্রতিটি পদে পদে। সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে অনেক ধরনের কার্যক্রম চালাইছে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং সর্বোচ্চ শাস্তি, প্রয়োজনে মৃত্যুদণ্ড শাস্তি হওয়া উচিত। এবং উপদেষ্টাদেরও প্রত্যেকটা উপদেষ্টাকে এই অবৈধ সরকারের অংশ হিসাবে শাস্তির আওতায় আনা উচিত। বিশেষ করে সংবিধানের বাইরে গিয়ে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এরা চেপে বসলো উড়ে এসে, এর জন্য এদের তো অবশ্যই ফাঁসি হওয়া উচিত এবং সংবিধানেই আছে সর্বোচ্চ শাস্তি। তারা কেন এসে সরকার গঠন করবে? এবং এই অবৈধ সরকার 18 মাস তারা গায়ের জোরে চালাইছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেসব ছাত্ররা আন্দোলনে নামছিল প্রত্যেকটা ছাত্রের বিচার হওয়া উচিত, কারণ তাদের এই ক্ষমতা খাটায়, অবৈধভাবে ক্ষমতা খাটায় এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোথা থেকে উড়ায় নিয়ে এসে সরকারে বসায় দিছে। অবশ্যই বসছে ঠিক আছে, অবশ্যই উচিত ছিল যে রাষ্ট্রপতি যেভাবে বলে সেভাবে দেশ চালানোর, এবং অবশ্যই উচিত ছিল রাষ্ট্রপতিকে কাতার ও ব্রুনাই শুধু না, প্রয়োজনে ভারতেও সফরে রেগুলার যাওয়ার ব্যবস্থা করতে দেওয়া উচিত ছিল। এবং অবশ্যই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতিকে, মহান রাষ্ট্রপতিকে প্রেসের সাথে রেগুলার কথাবার্তা বলতে দেওয়া উচিত ছিল, দেশি বিদেশি প্রেসের সাথে। এবং উনি যেভাবে যা কথা বলে প্রত্যেকটাই প্রেসে আসা উচিত ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে অবৈধ নির্বাচন ইন্টারিম গভর্নমেন্ট করলো, এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের শাস্তি হওয়া উচিত। কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট পুরাটাই তো সংবিধানের বাইরে। তাহলে কিভাবে উনি এই কাজটা করলো? দেশের মানুষকে জিম্মি করে ডক্টর মোহাম্মদ ইউনূস এই 18 মাস দেশটা যে চালাইলো এবং অবৈধ নির্বাচন করলো, এই নির্বাচনটাকেও বাতিল করে দেওয়া উচিত। এবং অবশ্যই ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে বিএনপি সবসময় ছিল। বিএনপিরও উচিত এই অবৈধ নির্বাচনের, অবৈধ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা এবং প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে পদত্যাগ করা। কারণ অবৈধ সরকারের অবৈধ নির্বাচনে তো বৈধ প্রধানমন্ত্রী হতে পারে না কেউ, ঠিক না? এবং আরেকটা বড় কাজ করা উচিত বিএনপির পক্ষ থেকে, জাতি বিএনপির কাছে আশা করে যে মহান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যেহেতু একটা অভিযোগ আনছেন, এবং বাংলাদেশের মানুষও গত 18 মাস দেখছে কিভাবে অবৈধভাবে ইউনূস সরকার পুরো দেশের উপর চেপে বসছিল, সেই জন্য বিএনপির অবশ্যই উচিত যে এর আগে যেসব আইন ছিল, যার যেসব সাজা ছিল, যার যেসব মামলা ছিল, সেগুলো আবার সচল করার ব্যবস্থা করা অথবা দাবি জানানো। বিশেষ করে মহান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যখন দল মত নির্বিশেষে একজন নিরপেক্ষ মানুষ হিসাবে দুদকের কমিশনার ছিলেন 2011 সাল থেকে 16 সাল, সেই সময়ে তার তত্ত্বাবধানে দুদকের যেসব মামলা পরিচালনা হয়েছে, সেই মামলাগুলোর অবশ্যই আবার চালু করা উচিত। যদিও বেগম খালেদা জিয়া মারা গেছেন, কিন্তু এই যে 2011 থেকে 2016 সাল পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যখন দুদকের কমিশনার ছিল, তখনই মূলত এই জিয়া অরফানেজ ট্রাস্টের মামলার সাক্ষ্য গ্রহণ, মামলার নথিভুক্ত করা, মামলা প্রসিডিউর করা, এই সব কাজগুলো হয়েছিল। এবং সেই কারণেই ন্যায্যভাবে খালেদা জিয়ার জেল হয়েছিল, যেহেতু শাহাবুদ্দিন সাহেব নিরপেক্ষভাবে কাজ করেছেন কমিশনার থাকতে। এই যে মহান শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি তখনকার দুদকের কমিশনার ছিলেন এবং তার তত্ত্বাবধানেই এই মামলা হয়েছিল। তিনি যখন রাষ্ট্রপতি হন তখনকার এটা গর্ব ভরে উনি ওনার নাটোর এলাকার জনসভায় বলছিলেন যে কিভাবে উনি খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটাকে বাস্তবায়ন করছেন। এবং এই দুদকের কমিশনার থাকাকালীন তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধেও দুর্নীতি মামলা হয়েছিল। অবশ্যই প্রত্যেকটা ন্যায্যভাবে হয়েছিল, যেহেতু শাহাবুদ্দিন চুপ্পু সাহেব খুব সৎ, নিষ্ঠাবান এবং নিরপেক্ষ মানুষ ছিলেন। অতএব সেই মামলাটা আবার চালু করা উচিত। 2023 সালের যখন খালেদা জিয়া চরম অসুস্থ, তখন একাধিকবার বিএনপির নেতারা এবং খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলেন এবং খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আবেদন করছিলেন।
শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তখন দেন নাই। উনি হঠাৎ কেন 6ই আগস্ট 2024 সালে খালেদা জিয়াকে মুক্তি দিলেন, এটাও জানা উচিত। কারণ এত বড় দাগি আসামিকে উনি 6ই আগস্ট, তখন ইন্টারিম গভর্নমেন্ট আসে নাই, 2024 6ই আগস্ট দেশে কোনো সরকার ছিল না, তখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এত বড় দাগি আসামি খালেদা জিয়াকে মুক্তি দিলেন কেন? যেহেতু শাহাবুদ্দিন সাহেব অসম্ভব সৎ, যোগ্য এবং নিরপেক্ষ একজন মানুষ, তিনি নিশ্চয়ই ভুল করতে পারেন না। অতএব মরণোত্তরভাবেও এই জেলটা চালু রাখতে পারে বিএনপি মহান শাহাবুদ্দিন সাহেবের নির্দেশনা মতে। এবং অবশ্যই 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছিল ক্ষমতায় থাকাকালীন, সেটার জন্য একটা কমিশন গঠন হয়েছিল 2008 সালে, শাহাবুদ্দিন কমিশন। সেই কমিশনের প্রধানও ছিল হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। এবং শাহাবুদ্দিন কমিশনের প্রধান যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বিএনপির যেসব নেতার বিরুদ্ধে ওই সময়ে মামলার জন্য রেফার করেছিলেন, প্রত্যেকটাই মামলা উচিত। যেহেতু মহান শাহাবুদ্দিন চুপ্পু সাহেব একজন সৎ এবং যোগ্য এবং নিরপেক্ষ মানুষ, উনি যেহেতু পলিটিক্যালি বায়াসড না, উনি জাতির মহান সন্তান, অতএব বিএনপির এইসব মামলাগুলো আবার চালু করা উচিত। এবং আমি মনে করি সর্বপ্রথম অবৈধ ইন্টারিম সরকারের বিচার যেমন হওয়া উচিত, অবৈধ ইন্টারিম সরকারের নির্বাচন বাতিল করা উচিত। এবং যেসব দুর্নীতি মামলায় অতীতে ছিল এবং শাহাবুদ্দিন সাহেব চুপ্পু সাহেব রাষ্ট্রপতি হিসাবে তারেক রহমানকে যেসব মামলা থেকে অব্যাহতি দিয়েছেন এবং খালেদা জিয়াকে যেসব মামলা থেকে অব্যাহতি দিয়েছেন, সেই মামলাগুলো বিএনপির উচিত আবার চালু করা। বিএনপি যেহেতু বর্তমান রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে এতটাই পছন্দ করতেছেন এবং বিভিন্ন মিডিয়াতে কথা বলতে দিচ্ছেন, তাহলে বিএনপির উচিত শাহাবুদ্দিন সাহেবের চুপ্পু সাহেবের কর্মজীবনে, বিশেষ করে কমিশনার থাকাকালীন, দুদকের কমিশনার থাকাকালীন এবং পরবর্তীতে শাহাবুদ্দিন কমিশনের প্রধান থাকাকালীন যেসব মামলা হয়েছে সেই মামলাগুলো আবার অ্যাক্টিভ করা। কারণ আমরা বিশ্বাস করি বিএনপি সংবিধানকে সমুন্নত রাখবে, সংবিধানকে সর্বোচ্চ জায়গায় রাখবে। অতএব এই মহান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কর্মজীবনের প্রত্যেকটি কাজ, যখন যে দায়িত্ব ছিলেন সেই দায়িত্বগুলো থাকাকালীন যেসব উনি কাজ করেছেন প্রত্যেকটিকে মূল্যায়ন করা উচিত। এবং আমি আবার দাবি জানাই যে অবৈধ ইন্টারিম সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক। এবং এই নির্বাচনে যেসব অংশগ্রহণ করছে দল, এই বিএনপি, জামাত, এনসিপি, এদের সকলের প্রধানদের সর্বোচ্চ শাস্তি হোক। কারণ এরাও এই অবৈধ নির্বাচনে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকাকালীন এই তিনটা দলের প্রধানেরাও কিন্তু বিভিন্ন অন্যায় সুযোগ সুবিধা নিছে, সংবিধানকে নস্যাৎ করে বা সংবিধানকে অবমূল্যায়ন করে। অতএব বিএনপি যেহেতু শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে তাদের প্রধান গার্জিয়ান হিসেবে দেখতেছেন, সেখানে তারেক রহমান বা খালেদা জিয়ার জেল অবশ্যই হওয়া উচিত আমি মনে করি।